নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর কেউ বাজে কমেন্ট করবে না। আর আজকের বিষয়বস্তু হইল রাজনীতি নিয়ে সংস্কার। আর রাজনীতি নিয়ে যে সংস্কারটা সেটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করবে না। তোমাদের বলছি ভাই, আমরাও তো বিভিন্ন সময়ে সরকার পতনের পরে ট্রাফিকে বিভিন্ন সময় ডিউটি করছি। দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি ডিউটি অক্লান্ত পরিশ্রম করছি। এমনও দিন গেছে সারাদিন খাবারও পাইনি, এক ফোঁটা পানিও পাইনি। তো আমরা তো অনেক কষ্ট করছি, কিন্তু তাতে তো আমরা কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করি না। কেন ভাই? তোমরা তোমরা তো আমাদের জন্য অনেক শ্রদ্ধা, জ্ঞানী গুণী, তাহলে তোমরা কেন এই সম্পদ ধ্বংস করবা? আর তোমরা যারা ধ্বংস করো না বুঝে, হয়তো তারা কখনোই ধ্বংস করবো না। তোমাদের হয়তো মানুষ সৃষ্টির সেরা জীব, তোমাদের হয়তো জ্ঞান বিবেক সবই বুদ্ধি আছে, আর আমি হয়তো অদম। তো যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখো। আর তোমাদেরকে ভাই বলছি, তোমরা এই কাজটা কখনো করো না। কারণ তোমার আমার 1 টাকা, 2 টাকা, 4 টাকার বিনিময়ে হয় 10 টাকা। আর এভাবে বিভিন্ন টাকা সম্পদ নষ্ট করে হয়তো, তাইলে আমাদেরই ক্ষতি হবে। হয়তো ঠিক আছে ভাই, তোমাদের ক্রোধ বশত বা বিভিন্ন স্বজনহারা বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রতিহিংসার কারণে, যে কারণে তোমরা এই সম্পত্তি নষ্ট করতেছো। কিন্তু ভাই, এটা তো সম্পত্তি নষ্ট করো না, কারণ এটা তোমাদের হাত জোর করে বলছি। কারণ তোমার আমার সম্পত্তি নয়, এটা সবার সম্পত্তি। আর দেশের জনগণের সম্পত্তি। ঠিক আছে ভাই, তোমরা কখনো এই সম্পত্তি নষ্ট করো না। আর তোমরা যারা নষ্ট করো হয়তো রাগের বশতই করো। মানুষ রাগের কারণে অনেক কিছুই ধ্বংস করে, কিন্তু রাগটা একটু ভাই নিয়ন্ত্রণ করো, তাইলে হয়তো তোমাদের জীবন ভালো হবে। আর এই তোমরা যারা এই যে দেখা যায় বঙ্গবন্ধু এভিনিউ বা 32 নম্বর বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করছো, এগুলো ধ্বংস করে কী লাভ ভাই? এগুলো তো সংস্কার করলেই হয়। আর এই ধ্বংস করলে তো মানুষের ক্ষতি হয়, মানুষ তো করে। হ্যাঁ, বুঝছি তুমি রাগের বশে তুমি এই কাজটা করতেছো, কিন্তু ধ্বংসটা করলে হয়তো তুমি তো আর মনে শান্তি পাবে না। কিন্তু হ্যাঁ ঠিক আছে, তোমার আত্মীয় স্বজন বা বিভিন্ন মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে, সে তো না বুঝে না শুনেই করছে, হয়তো প্রতিহিংসার কারণে করছে। এখন তুমি হয়তো জ্ঞানী গুণী বিবেকবান ভাই, তুমি তো এই কাজটা করা সম্ভব না তোমার জন্য। আর তোমরা তো দেশের সব কিছুই। আর তোমরা যারা এই কাজটা করবা, এটা কখনো করো না ভাই। হয়তো তুমি আমার পরিবার, আমার মা বাবা বা তোমার পরিবার বা আত্মীয় স্বজন বা এই সাধারণ 16 কোটি লোক আছে পৃথিবীতে, তাদের কথা একটু চিন্তা করো। হয়তো তারা কখনো চাবে না যে খারাপ কাজ, আর যে খারাপ কাজ করে তাকে সবাই খারাপই বলে। কিন্তু ভাই, তুমি এমন কাজ করো না, তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে মানুষের ক্ষতি হয় আর যাতে মানুষের অকল্যাণ হয়। আর এমন কোনো কাজ করবে না যাতে মানুষ জ্ঞানহীন পশুর মতো মনে করে। সে তো না বুঝে করছে, বা তার ক্ষমতা রাখার জন্য সে মানুষকে ধ্বংস করছে, কিন্তু সে তো বুঝতে পারে না। হয়তো পরে সে উপলব্ধি করতে পারে, আর তুমি হয়তো ভাই বুঝতে পারবা। কিন্তু এই জিনিসটা কখনো ধ্বংস করো না, কারণ এটা তোমার আমার, ঠিক আছে? এটা সবার, দেশের সবার অধিকার। আর এই সম্পত্তিগুলো নষ্ট করলে হয়তো বাংলাদেশ একদিন বিলীন হয়ে যাবে। হয়তো আমাদেরই ক্ষতি হবে, নাকি না অন্য কারো ভাই বলো? আর তোমরা যারা এই সবার জন্য করবা, একটু দোয়া করবা। আর তার জন্য কখনো এগুলো আর প্রতিহিংসা না করে, আর দেশকে পরিচালনা করার জন্য সুন্দর একটা কারিগর গড়ে তুলবো ভাই। আর এইভাবে মানুষ মারামারি, হানাহানি, খুন এগুলো কখনো করো না। আর এগুলো করতে গেলে মানুষের মনে বিবেক লাগে, আর বিবেক ছাড়া কোনো কাজ করা যায় না। আর তোমরা যারা এই কাজগুলো করতেছো, কখনোই খারাপ কাজগুলো করো না ভাই। আর তোমরা আমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, এগুলো পাশে থাকো। তার কারণ দেখা যায় তুমি হয়তো রাগের বশত আজকের করছো, কিন্তু হয়তো এমনও তো দিন আসতে পারে তোমারও তো ক্ষয়ক্ষতি হতে পারে। তাই তুমি কখনো এই কাজগুলো করবো না। আর তোমার যদি কিছু না হয়, তো দেশের তো অর্থ সম্পদ, এমনি তো বাংলাদেশ একটা ছোট একটা দেশ। আর এ দেশের মানুষ তো অনেক 16 কোটি প্রায়। আর এখানে মানুষের খাদ্য বস্ত্র যানবাহনের প্রতিদিনই দুর্যোগ দেখা দেয়। আর তাইলে তুমি এগুলো সংস্কার না করে ভাই, এগুলো তুমি মানুষকে করো, স্বেচ্ছায় জন্য জীবন করো। যেমন আমরা দিনরাত কঠোর পরিশ্রম করছি এই নবীনগর 0 পয়েন্টে, ঠিক আছে? আর এখানে করছি আমরা অনেক দিন, দীর্ঘ সময় ধরে কাজ করছি নবীনগর 0 পয়েন্টে। দিনরাত কঠোর পরিশ্রম করছি, এমনও দিন গেছে ভাই এক ফোঁটা পানি তাও তো পাই নাই। তাও তো আমরা কখনো এই রাগের বশত কোনো কাজ করি নাই। আর তোমরা কেন করবা? তোমরা তো অনেক জ্ঞানীগুণী বিবেকবান। আর তোমরা কখনো এগুলো করো না, কারণ এগুলো করতে গেলে মানুষের সম্পত্তি নষ্ট হয়ে যায়। আর এই সরকার তো কোনো টাকা নাই, আমাদের জনগণের টাকাই তো সব কিছু। তাই জনগণের যদি ঠিক আছে, ওই সরকার নাইলে ক্ষয়ক্ষতি করে
পারছে, এখন সের জন্য কি আমরা তার খেসারত দেব? এর জন্য কি আমাদের সম্পত্তিগুলো ধ্বংস করবা? এগুলো তো মানুষ উন্নয়নের কারিগর, তাহলে এগুলো ধ্বংস করলে হয়তো আমাদের দেশ একসময় অচল হয়ে যাবে। আর আমরা তো না খেয়ে অনেক সময় মারাও যেতে পারি ভাই। তো এমন কোনো কাজ করো না যাতে তোমার আমার বিবেকে বাধা দেয়। আর এমন কোনো কাজ করবে না যাতে দেশের অকল্যাণ হয়। ভালো থাকো, গুড বাই। শুভকামনা রইল সবার প্রতি।